হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের এই ছুটির মরশুম ভালো করে কেটেছে। সবাইকে শুভ নববর্ষের, হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা এই বছরে খুব ভালো করে পড়াশোনা করবে। অনেক এক্সামস সামনে আসছে, সেগুলো তোমরা খুব ভালোভাবে দেবে এবং আশা করি তোমরা সাকসেস পাবে। আজকে আমরা পার্সেন্টেজের যে টাইপটা করব সেটা হলো পাস ফেল টাইপ। পাস ফেল টাইপটা খুব সোজা। এখানে দু ধরনের কোয়েশ্চেন আছে, পাস ফেল টাইপ থেকে দু ধরনের কোয়েশ্চেন আছে এবং এসএসসি আরআরবি দুটোতেই এই পরীক্ষার এই ধরনের কোয়েশ্চেন্সগুলো এখনো পর্যন্ত দেখা যায়। তোমাদের আমি রিসেন্ট কোয়েশ্চেন্সগুলো একদম রিসেন্ট আপডেটেড কন্টেন্ট করাবো, ঠিক আছে? তো চলো আজকে পাস ফেল এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ টপিক এবং একই সঙ্গে খুব সোজা টপিক। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। শুরু করা যাক। দেখো কি বলেছে। প্রথমত বলেছে ক্যান্ডিডেট সিকিউরড 24% marks in an examination and failed by 5 marks. Another candidate secured 50% and got 8 marks more than the bare maximum to pass. Determine the maximum number of mark and the present necessary percent necessary to pass. তাহলে আমাকে এখানে প্রথমত কি করতে হবে, এই যে পার্সেন্টেজ অফ মার্কসের সঙ্গে আর যে অ্যাকচুয়াল মার্কস দেওয়া রয়েছে এইটার একটা কানেকশন এস্টাবলিশ করতে হবে। কানেকশন যদি আমরা এস্টাবলিশমেন্ট করে ফেলতে পারি তাহলে পাস মার্কস হচ্ছে আমাদের 34% আমরা জানি, বা এখানে যা দিয়ে দেওয়া থাকবে 24% প্লাস নাম্বার এই আমরা জানি, তা আর হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম মার্কস সবসময় কি হয় 100% হয়, ঠিক আছে? তো কি করে এস্টাবলিশ করব রিলেশন? দেখো প্রথমত কি বলেছে, ক্যান্ডিডেট সিকিউরড 24% মার্কস ইন অ্যান এক্সামিনেশন অ্যান্ড ফেলড বাই 5 মার্কস। তাহলে যে পাস মার্কসটা আছে, পাস মার্কসটা আছে সেটা মানে কি, যে একজন ক্যান্ডিডেট কি করছে 24% মার্কস পাচ্ছে, 24% মার্কস পাচ্ছে, তার সঙ্গে আরো কত নম্বরে ফেল করেছে, 5 নম্বরে ফেল করেছে। তার মানে কি, যে 24% মার্কস সে পেয়েছে, আরো 5 নাম্বার যদি সে পায় তবেই সে পাস করবে। 5 নম্বরে ফেল করেছে, তাহলে ও 24% মার্কস পেয়েছে অ্যান্ড ফেলড বাই 5 মার্কস, মানে আরো 5 নাম্বার পেলে তবে সে পাস করবে। আরেকজন ক্যান্ডিডেট কি বলেছে, 50% মার্কস পেয়েছে অ্যান্ড গট 8 মার্কস মোর দ্যান দ্য বেয়ার ম্যাক্সিমাম টু পাস। তার মানে পাস করতে যে পরিমাণ নাম্বার লাগে তার থেকে জাস্ট 8 নাম্বার বেশি পেয়েছে। তার মানে সে যে এই 50% মার্কস পেল, এই 50% মার্কস পেল, সেখান থেকে যদি আমি 8 নাম্বার মাইনাস করে দিই তাহলে আমার অ্যাকচুয়াল পাস মার্কসটা পাওয়া যাবে। তাহলে দুদিক থেকে দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে। 1 নম্বর বলে দিয়েছে 24% মার্কস পেয়েছে যে ক্যান্ডিডেট, সে 5 নাম্বারের জন্য ফেল করেছে, মানে আরো 5 নাম্বার দিলে সে পাস মার্কস পাবে। আর একজন ক্যান্ডিডেট যে 50% মার্কস পেয়েছে, সে জাস্ট 5 নাম্বারের থেকে 8 নম্বর বেশি পেয়েছে, মানে সেখান থেকে যদি 8 নাম্বার আমি মাইনাস করে দিই তাহলেও সে 5 নাম্বার পাবে, ঠিক আছে? ব্যাস, তো দুটোর ক্ষেত্রেই পাস ইকুয়াল করে দিলাম। তাহলে আমি এখান থেকে কি পেলাম, তাহলে আমরা পেলাম 24% প্লাস 5 মার্কস ইকুয়াল টু 50% মাইনাস। তাহলে পাঁচটা যদি আমরা সরিয়ে দিই তাহলে আমাদের এরকম দাঁড়াবে 24% প্লাস 5 ইকুয়াল টু 50% মাইনাস 8। তাহলে পার্সেন্টেজগুলো একদিকে নিয়ে যাও, মার্কসগুলো আরেকদিকে নিয়ে যাও, তাহলে এই পার্সেন্টেজটা এইদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে 26%, আর মার্কসটা একদিকে নিয়ে গেলে কত হয়ে যাবে 13। 26% মানে কত হয়ে গেল 13 নম্বর মার্কস। আমরা পার্সেন্টেজ অফ মার্কস আর অ্যাকচুয়াল মার্কসের মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, বুঝা গেল? এবার কি বলেছে, ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম নাম্বার। তা ম্যাক্সিমাম নাম্বার যে কোনো এক্সামিনেশনে কত থাকে 100%। তাহলে 26% মানে যদি 13 হয় তাহলে 100% মানে কত হয়ে যাবে, 26 থেকে দেখো 13 কি হয়েছে, হাফ হয়েছে, ভাগ 2, এটাই হচ্ছে এদের রিলেশন। তাহলে এটাও হাফ করে দেবো, তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত হয়ে গেল 50। এটা হলো আমাদের অঙ্কের একটা উত্তর। সেকেন্ড থিং কি জানতে চেয়েছে, যে and the percent necessary to pass। তাহলে এই দুটো আমাদের পাসের ইকুয়েশন আছে, এই একটা যে কোনো একটা নিয়ে কাজ করো, আমরা দুটো নিয়েই কাজ করি বোঝার সুবিধার জন্য। দেখো এটাকে যদি আমরা করি, কি জানতে চেয়েছে, পার্সেন্ট জানতে চেয়েছে। যদি পার্সেন্ট জানতে চায় পুরো জিনিসটাকে পার্সেন্টেজে কনভার্ট করব, যদি মার্কস জানতে চায় পুরো জিনিসটাকে মার্কসে কনভার্ট করব। পার্সেন্টেজ জানতে চেয়েছে, তা পার্সেন্টেজ জানতে চেয়ে 24%, তো 24% রয়ে গেল, প্লাস 5 নাম্বার মানে কত পার্সেন্টেজ, দেখো 13 নাম্বার মানে 26%, মানে কি হয়েছে 2 করে গুণ হয়েছে। তাহলে 5 নাম্বার মানে কত পার্সেন্টেজ হবে 10% হবে। তাহলে টোটাল কত হয়ে গেল 34%। আচ্ছা, এটা নিয়ে করি, এটা নিয়ে যদি করি দেখো কি হবে, 50%টাকে তো আমরা 50% রাখবো কারণ আমাদের পার্সেন্টেজে চেয়েছে। সেখান থেকে মাইনাস করবো কত 8 নাম্বার, তাহলে 13 নাম্বার মানে যদি 26% হয়
তাহলে 8 নাম্বার মানে কত, 8 দুগুণে 16%, মানে -16%, তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল, 34%। দেখো 34%, এটা একটা উত্তর, দুদিক থেকে 34 বেরোচ্ছে। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম মার্কস কত, 50, আর পাস পার্সেন্টেজ কত, 34%। এই অঙ্কের এই দুটো উত্তর। যদি এবারে বলতো যে কত নাম্বার ইজ নেসেসারি টু পাস, তাহলে কি করতাম, এই পুরো জিনিসটাকে আমরা নাম্বারে কনভার্ট করতাম। তাহলে নাম্বারে কনভার্ট করতে গেলে কি করতাম, দেখো 24%টাকে নাম্বারে কনভার্ট করতাম, পার্সেন্ট থেকে নাম্বার যেতে গেলে কি করতে হচ্ছে, 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে 24% মানে কত নাম্বার, 12 নাম্বার, আর 5 নাম্বার তো আছেই, মানে কত হয়ে গেল, 17 নাম্বার, পাস মার্কস। যদি এটা দিয়ে করতাম তাহলে কি করতাম, দেখো 50% কে পার্সেন্ট থেকে মার্কস যেতে গেলে কি করছি, 2 দিয়ে ভাগ করছি। তাহলে 50% মানে কত নাম্বার, 25 নাম্বার, সেখান থেকে 8 মাইনাস করলাম, কত হয়ে গেল, 17 হয়ে গেল। এই আমাদের দুটো উত্তর। তাহলে যদি বলে যে পার্সেন্টেজ বার করো, তাহলে পুরোটাকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবে। যদি বলে মার্কস বার করো, পুরোটাকে মার্কসে কনভার্ট করে দেবে। আমাদের এই দুটো উত্তর চেয়েছে, যে ডিটারমাইনিং দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মার্ক অ্যান্ড পার্সেন্ট নেসেসারি টু পাস। ক্লিয়ার? চলো তোমরা পজ করে দেখে নাও, আমি চলি নেক্সট অঙ্কে। আচ্ছা কি বলেছে দেখো এটা, a student has to get 34% marks to pass the examination, he gets 341 marks and failed by 33 marks। তাহলে একদিকে পাস পার্সেন্টেজ কত বলে দিয়েছে, 34%, আরেকদিকে পাস পার্সেন্টেজ কত বলে দিয়েছে, he gets 341 marks and failed by 33 marks। তাহলে 341 প্লাস 33, দেখো তাহলে ফেলড বাই 33 মার্কস মানে কি, আরো 33 নাম্বার পেলে তবে পাস করবে। তাহলে এটা মানে কি দাঁড়ালো, 34% সমান সমান 3 আর 1 4, 4 আর 3 7, 34% মানে 374। কত গুণ, 11 দিয়ে গুণ। আমি তোমাদের আগেও শিখেছি যে 3 × 4, এটাকে 11 দিয়ে গুণ করা মানে এখানে 3 বসাবো, ডান দিকে 4 বসাবো, এই দুটো যোগ করে মধ্যিখানে বসিয়ে দেবো। ঠিক 374, 11 দিয়ে গুণ। তাহলে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম মার্কস। ম্যাক্সিমাম মার্কস মানে কত আমরা জানি, 100%। তা 11 দিয়ে গুণ করলে কত হয়, 1100। তাহলে ম্যাক্সিমাম মার্কস কত, 1100। এই অঙ্কটার উত্তর। ইজি, কনসেপ্ট বোঝানোর জন্যই সোজা সোজা জিনিসগুলো তোমাদের আগে দিচ্ছি, যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। আচ্ছা CHSL 2021 এসেছে, দেখো কি বলছে, ইন an examination it is required to get a maximum of 340 marks in aggregate to pass. A student gets 244 marks and is declared failed by 12% of the total marks. What are the maximum aggregate marks a student can get? তাহলে পাস করার জন্য প্রথমত কত নাম্বার চাই বলেছে, 340 নাম্বার চাই বলেছে। এই 340 ইকুয়াল টু আরেকটা ইকুয়েশন কি বলে দিয়েছে, যে সে 244 নাম্বার পেয়েছে কিন্তু ফেল করেছে কত, 12% অফ দ্য টোটাল মার্কস। মানে কি আরো যদি 12% নাম্বার সে পায় তাহলে সে কি করবে, তাহলে সে পাস করবে। তাহলে এটা মাইনাস করলে কত হয় বলো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 12%। 244 আর 100 দিলে কত হয়, 344, 4 কম দিচ্ছি, তার মানে 96। তাহলে 1% সমান সমান কত, 96। 1% মানে কত, 12 8 96। এই আমরা পেয়ে গেলাম কি, পার্সেন্টেজের সঙ্গে মার্কসের রিলেশন। এবার কি জানতে চেয়েছে, হোয়াট আর দ্য ম্যাক্সিমাম এগ্রিগেট মার্কস আ স্টুডেন্ট ক্যান গেট। তাহলে ম্যাক্সিমাম মানে আমরা এতক্ষণ ধরে একই জিনিস করছি, ম্যাক্সিমাম মানে কত, 100%। 100% মানে কত, 8 দিয়ে গুণ, 800। তাহলে ম্যাক্সিমাম নাম্বার কত, ওই পরীক্ষাটার 800 নাম্বার। বি সেকেন্ড ইজ দ্য রাইট আনসার। জাস্ট দুদিকে ইকুয়েশনটা দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে পার্সেন্টেজ আর মার্কসের মধ্যে রিলেশন বের করে নিলাম আমরা, দিয়ে 100% চেয়েছে। এবার যদি এখানে বলতো যে পার্সেন্টেজ নেসেসারি টু পাস, তাহলে কি করতে বলো, তাহলে পার্সেন্টেজ নেসেসারি টু পাস মানে কি, এইটাকে এই জিনিসটাকে আমরা পার্সেন্টেজে কনভার্ট করতাম, তাই তো। তাহলে 1% মানে কত, 8। তাহলে এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে পার্সেন্টেজে নিয়ে চলে যেতাম। 8 দিয়ে ভাগ যদিও যাবে না, 8 3 24, 0 30.5% প্লাস 12%, এই করলে আমরা পার্সেন্টেজ পেয়ে যেতাম। যদি মার্কসে কনভার্ট করতাম তাহলে কি হতো, তাহলে 244 প্লাস 1% মানে যদি 8 হয়, 12% মানে 96 আমরা আগেই করেছি। তাহলে 12% মানে কত, 96, মানে টোটাল কত, 340। যেটা এখানে অঙ্কে আমাকে অলরেডি বলে দিয়েছে 340 নম্বরে পাস। এভাবে আমরা অঙ্কগুলো করবো, ইজি। আচ্ছা এটা 25 বলে দিয়েছে,
এটা 25 বলে দিয়েছে, 25, তাহলে কত হয়ে গেল 75। তাই বলে মিলতে হবে, এইসব অঙ্ক যখন রাউন্ড ফিগারে আনসার আছে তখন তো রাউন্ড ফিগারে আসতে হবে। তাহলে 1% সমান সমান 5। এবার আমাকে কি জানতে চেয়েছে, বিমল পেয়েছে কত পার্সেন্টেজ, 64%। তাহলে 64% মানে কত, 5 6 30, 5 4 20, মানে 320 নাম্বার পেয়েছে, 320। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। ইন অ্যান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন স্টুডেন্টস গ্রেড ইজ, আচ্ছা এখানে আবার এই ধরনের টাইপগুলোর থেকে একটু অন্য ধরনের জিনিস, দেখো এই অঙ্কগুলো কিভাবে করব। In a school, the final grades of a subject of an academic year are calculated based on the grades that a student gets in his assignments, tests, and final exam. Assignments have the weight age of 28%, tests of 20%, and the final exam of 50%. If a student has an assignment grade of 80, test grade of 75, and exam grade of 86, তাহলে ওভারঅল তার কত নাম্বার পার্সেন্টেজ পেয়েছে। তাহলে কত কত নাম্বার তার মধ্যে আছে আগে আমরা দেখে নিই। অ্যাসাইনমেন্ট গ্রেডে ওর 80 নাম্বার আছে। আচ্ছা, টেস্ট গ্রেডে কত আছে, 75 আছে। আর এক্সাম গ্রেডে কত আছে, 86 আছে। বলেছে একজন স্টুডেন্টের হ্যাজ অ্যাসাইনমেন্ট, ওভারঅল তার যে নাম্বার, যা যা পরীক্ষার তার যেভাবে নাম্বারটা অ্যাড হয়, তার কি আছে, অ্যাসাইনমেন্টে 80 নাম্বার আছে, টেস্টে 75 নাম্বার আছে, আর এক্সাম গ্রেডে 86 নাম্বার আছে। ঠিক, তাহলে এর মধ্যে এবার কি বলে দিয়েছে, ওয়েটেজ দিয়ে দিয়েছে যে এই যে নাম্বারটা, পুরো নাম্বারটা তার ফাইনাল যে মেরিট লিস্ট বা রেজাল্টে অ্যাড হবে না, অ্যাসাইনমেন্ট যা আছে তার 28% হচ্ছে রেজাল্টে অ্যাড হবে। তাহলে 80-র সঙ্গে 28%। আচ্ছা, টেস্টের পুরো নাম্বারটা অ্যাড হবে না, টেস্টের কত নাম্বার অ্যাড হবে, 22% অ্যাড হবে। ঠিক আছে। আচ্ছা, ফাইনাল এক্সাম 50% অ্যাড হবে। তাহলে ফাইনাল এক্সামের কত পার্সেন্টেজ অ্যাড হবে, 50% অ্যাড হবে। বোঝা গেল? তাহলে এই 86-র 50% করলে কত হয়, 86-র 50% করলে কত হয়, দাঁড়াও, 86 50% 43। 75-এর 22%, তাহলে 75-এর যদি আমরা 22% করি, 75 ইন্টু 22/100, 25 4 100, 25 3 75, তার মানে আমার কত হয়ে গেল, 22 3 66/4, মানে 15 4 60, 4 15 60, 6 0 4 15 4 16 64, 4 16 64, 2 20, 4 5 20, 16.5 নাম্বার এলো। আর 28-এর 28%, 80-র 28/100, তাহলে 20 5 100, 20 4 80, তাহলে 28 মানে 20 4 20, 80 4 8 32, মানে 112/5, 5 দুগুণে 10, 1 12, 5 দুগুণে 10, 2 20, 5 4 20। তাহলে টোটাল আবার কত দাঁড়ালো বলো, এখানে 43, আর এদিকে হচ্ছে 16 22 হচ্ছে 28 28 38, 43 আর 8 হচ্ছে 51, 51 আর 30 81, মানে 81, এখানে 5 আর 4 9, 81.9 অপশন এ। তাহলে এখানে অঙ্কটা আরেকবার পড়ে তোমাদের বোঝাচ্ছি, শোনো। বলেছে the final grades of a subject of academic year are calculated based on the grades that a student gets in assignments, এত ছেড়ে দাও বলে দিয়েছে। এবার বলেছে অ্যাসাইনমেন্টস হ্যাভ ওয়েটেজ, মানে বিভিন্ন জিনিসগুলোর ওয়েটেজ আছে। অ্যাসাইনমেন্টের টোটাল আছে 80 নাম্বার, কিন্তু এর ওয়েটেজ ফাইনাল রেজাল্টে 28%, তাই জন্য 80-র 28% বার করলাম। আচ্ছা, টেস্টে আছে কত, 75 নাম্বার, কিন্তু এর ওয়েটেজ কত, 22%, তাই জন্য 75-এর 22% বার করলাম। আচ্ছা, ফাইনাল এক্সাম যেটা, ফাইনাল এক্সাম না ফাইনাল গ্রেড 50% আছে, 86 নাম্বার, কিন্তু এর ওয়েটেজ কত, 50%, তাই জন্য 50% বার করলাম, 3টে যোগ করে দিলাম, ব্যাস 81.9 বেরিয়ে গেল। ক্লিয়ার? সিম্পল ব্যাপার। এটা পাস ফেলের মধ্যে আসার দরকার ছিল না, নর্মাল এটা বেসিক পার্সেন্টেজের অঙ্ক, পাস ফেল দিয়ে রয়েছে বলে পাস ফেলের মধ্যে এসছে এই আর কি। আচ্ছা, এটা একই অঙ্ক দেখো, বলেছে কি ইন অ্যান ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন আ স্টুডেন্টস গ্রেড ইজ অ্যাসেসড বেসড অন internal tests and external exams. If a student scored 90% in internal and 95% in assignment and 75% in external exams,
দেন দ্য ওভারঅল গ্রেড অফ স্টুডেন্ট কত। তাহলে দেখো বলেছে প্রথমে নাম্বারের পার্সেন্টেজ বলে দিয়েছে যে ইন্টারনালে কত আছে, ইন্টারনালে আছে 30%, এক্সটার্নালে আছে কত, আমরা পার্সেন্টেজ লিখছি না, টোটাল নাম্বার ধরে নিয়েছি 100, তাহলে তার 30% মানে 30, এক্সটার্নালে আছে কত 40, ঠিক আছে। এবার এখানে কি কি দিয়ে দিয়েছে দেখো, তিনটে জিনিস দিয়ে দিয়েছে, যে 90% স্কোর করেছে ইন্টারনালে, 95% ইন অ্যাসাইনমেন্টস, আর 75% ইন এক্সটার্নাল এক্সাম। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল আর একটা কি থাকবে তাহলে অ্যাসাইনমেন্ট। তাহলে 40 30 70, তাহলে কত পড়ে রইল 30 পড়ে রইল। এগুলো হলো অ্যাকচুয়াল নাম্বার, যেটা আগের অঙ্কে যে নাম্বারগুলো দিয়ে দিয়েছিল 80 75 86, সেটা এখানে পার্সেন্টেজে দিয়ে দিয়েছে, গুলিয়ে ফেলবে না দুটো পার্সেন্টেজ, যেটা অ্যাকচুয়াল নাম্বার, টোটাল এত পার্সেন্টেজ ডিভাইড করা আছে। এবার এর মধ্যেও কত কত পার্সেন্টেজ পেয়েছে, প্রথমত বলে দিয়েছে কি 90% ইন ইন্টারনাল টেস্ট, তাহলে ইন্টারনালে 30-র মধ্যে 90% করলে কত হয় 10%, মানে তোমাদের আগেই বলেছে একটা শূন্য বাদ যাবে মানে 3, তাহলে 90% মানে কত 27, ঠিক আছে। 95% ইন অ্যাসাইনমেন্টস, তাহলে অ্যাসাইনমেন্টস আমরা কত পেয়েছি 30 95% করলে কত হয়, তা প্রথমত 30 90% করলে কত হয় 27, আর বাকি পড়ে রইলে কত 3-এর মধ্যে হাফ নেব, তাই তো, তার মানে 1.5, তাহলে হয়ে যাবে কত 28.5। আর এক্সটার্নাল 75% ইন এক্সটার্নাল মানে কত 3-এর 4, 75% মানে 3-এর 4, তা 3-এর 4 করলে 40-এর কত হয় 30, তাহলে টোটাল কত হয়ে গেল 28 সাথে 15, 5 হাতে 1, 2 হাতে 3, 3 6 দিয়ে 8, 85.5%। দেখো 85.5% উত্তর। সিম্পল ব্যাপার, শুধু এই অঙ্কে আমাদের এক্সাক্ট নাম্বারগুলো দিয়ে দিয়েছে, এই অঙ্কের নাম্বারগুলো পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। টোটাল নাম্বার আমি ধরে নিয়েছি কত 100, তার মধ্যে 30 আছে ইন্টারনালে, 40 আছে এক্সটার্নালে, 30 আছে অ্যাসাইনমেন্টে। এর মধ্যে আবার স্টুডেন্টরা 90% স্কোর করেছে হচ্ছে ইন্টারনালে 30-এর মধ্যে 90%, এক্সটার্নালে 40-এর মধ্যে 75%, আর অ্যাসাইনমেন্টে 30-এর মধ্যে 95%। তাহলে টোটাল স্কোরও কত করলো 85.5, কার মধ্যে 100-র মধ্যে, তাহলে স্কোরের পার্সেন্টেজ কত 85.5%। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। আরআরবিতে কি ধরনের কোয়েশ্চেন্স আছে দেখো। A student secured 65% marks in an examination but it was 20 less than the qualifying marks, এরকম অঙ্ক আগে বহু করলে। তাহলে 65% মার্কস, তার সঙ্গে আরো যদি 20 নাম্বার যোগ করি তবে সে পাস করবে। Another student secured 80% marks in the same examination and these marks were 10 more than the qualifying marks, মানে আরেকজন ক্যান্ডিডেট কি হয়েছে 80% মার্কস পেয়েছে, কিন্তু সে যদি আরো 10 নাম্বার পেত তাহলেও শুধু পাস করতো। দুটো ইকুয়াল করে দিলাম, মাইনাস করলে কত হয়ে গেল দেখো, মাইনাস করলে এখানে মাইনাস করলে কত হয়ে গেল 15% সমান সমান, এটা এদিকে চলে গেলে কত হয়ে যাবে 30, তাহলে 1% মানে কত 1% মানে 2। তাহলে কি জানতে চাইছি, সো হোয়াট ইজ দ্য টোটাল মার্কস অফ দ্য এক্সামিনেশন। দ্য টোটাল মার্কস মানে আমরা কত জানি, টোটাল মার্কস মানে আমরা জানি 100%, 100% মানে 200, 200 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 55% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ইংলিশ, 35% অফ দ্য ক্যান্ডিডেটস পাসড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড 20% অফ দ্য ক্যান্ডিডেটস ইন বোথ দ্য সাবজেক্টস। ইফ দ্য টোটাল নাম্বার অফ ফেইল্ড ক্যান্ডিডেটস ইন বোথ দ্য সাবজেক্টস 1200, দেন দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন, মানে 100% বার করতে বলেছে। সিম্পল ব্যাপার, তাহলে 55% বলে দিয়েছে পাস করেছে ইংলিশে, 35% পাস করেছে ম্যাথামেটিক্সে, 20% পাস করেছে বোথে। তাহলে সব পাশে দিয়ে দিয়েছে, আমাকে বার করতে বলেছে কিসে, বোথ ফেলটা আমাকে অঙ্কে দিয়ে দিয়েছে। তাহলে আমি প্রথমে কিসে নিয়ে চলে যাব, বোথ ফেলে নিয়ে চলে যাব। বোথ ফেল মানে কি 100 মাইনাস টোটাল পাস, 100 মাইনাস টোটাল পাস, তাহলে 100 মাইনাস, এখানে প্রথমে আমাদের একটা পাস কত বলে দিয়েছে 55, আর একটা পাস কত বলে দিয়েছে 35, সেখান থেকে বোথ পাস একবার মাইনাস করব মানে কত 20। তাহলে 100 মাইনাস এখানে কত হয়ে গেল বলো, 55 আর 5-এ 37, 90, 90 মাইনাস 20 মানে 70,
মানে 30। এই 30 সমান সমান অঙ্কে কত বলে দিয়েছে 1200, তার মানে কত গুণ 40 গুণ, তাহলে 100 সমান সমান কত হয়ে যাবে 40, তারপরে দুটো শূন্য মানে 4000। সিম্পল। এই এত কিছু তো লেখার প্রয়োজন নেই, এই এত কিছু লেখার তো প্রয়োজন নেই। কোথায় গেল অঙ্কগুলো? এই এত কিছু পাস ফেল লেখার প্রয়োজন নেই, এগুলো বোঝানোর জন্য তোমাদের বোঝানো, এই এত কিছু লেখা এগুলো বোঝানোর জন্য। আমরা যখন অঙ্ক করবো তখন তো এত কিছু লেখার প্রয়োজন নেই। যেতে হবে বোথ ফেলে, দিয়ে দিয়েছে সমস্ত ভ্যালু পাসে, ভালো কথা। তাহলে বোথ ফেল মানে কি 100 মাইনাস টোটাল পাস। টোটাল পাস মানে কত? ম্যাথসে পাস কত, ইংলিশে পাস কত বসিয়ে দিলাম, টোটাল পাস একটা দিয়ে দিয়েছে, দুটোর মধ্যে ঢুকেছে, একটা মাইনাস করবো। তাহলে 100 মাইনাস 70 30 পেয়ে গেলাম বোথ ফেল। বোথ ফেল অঙ্কে 1200 বলে দিয়েছে, 30 মানে 1200, 100 মানে 4000। সিম্পল ব্যাপার। আশা করি তোমরা পাস ফেল বুঝেছো। এরপরেও যেগুলো ডাউট থাকবে সেগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো করে তোমরা ক্লাস করো। পরবর্তী ক্লাস খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ, গুড লাক।